আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখুন, ঢাকা লালবাগ থেকে এই ফোনটি পাঠিয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় বলব, সেটি হচ্ছে যে MI 11 লাইটের কিন্তু অনেকগুলোই ভার্সন হয়। এর মধ্যে 4G আছে, 5G আছে। 5Gর কিন্তু আমি ২ টি ভেরিয়েন্ট পেয়েছি। তো আজকের এই ফোনটি একটু আলাদা। এর আগে এই ফোনটি বা এই মডেলের আইসিতে কাজ করা হয়নি কিন্তু। তো যা হোক, আমি দেখাবো আপনাদের MI 11 লাইটের যে প্রবলেমগুলো। তো এই ফোনটির আসলে কী সমস্যা রয়েছে, কোনো বিস্তারিত কিন্তু কোনো চিরকুটে বা কোথাও নেই। ওনার নাম্বারটি আছে, বাট আমি এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব। কারণ একটি ফোনে কাজ করার আগে আমাদের কিন্তু সেই ফোনটি সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে নেওয়া উচিত। আর যেহেতু আমার কাছে দেশের বিভিন্ন জায়গা থেকে কুরিয়ারে ফোনগুলো আসে, অনেকের যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অনেকের তথ্যগুলো কিন্তু আমার সবসময় মনে থাকে না। যে কারণে আমি সবসময় বলি যে আপনারা আলাদাভাবে এই জিনিসগুলা লিখে দিবেন অথবা আমাকে স্মরণ করিয়ে দিবেন। তো এই ফোনটিতে আমি দেখতে পেলাম যে ফোনটি মনে হচ্ছে চার্জ নিচ্ছে, অন হচ্ছে, বাট ফোনটিতে কোনো ডিসপ্লে লেখা লাইট কিছু আসছে না। যে কারণে আমি একটি ডিসপ্লে দিয়ে চেক করার চিন্তাভাবনা করলাম। যেহেতু সেম মডেলের একটি ফোন আমার কাছে রয়েছে, যদিও এটি 4G। আর এই ফোনটি একজন টেকনিশিয়ান ভাই দিয়েছে। তো ওই ফোনটি অন হচ্ছে, বাট ডিসপ্লে আসছে না। আমি সেটিও চেক করে নিচ্ছি। দেখুন, তার মানে উনার মাদারবোর্ডটি ভালো আছে আর ইনার ডিসপ্লেটি ভালো আছে। সো আমি এবার যে কুরিয়ারে আসা ফোনটি, সেই ফোনটির ব্যাপারে এবার পরবর্তী স্টেপে আমি আগাতে পারবো যে ওনার ডিসপ্লেটি ভালো আছে। কারণ ডিসপ্লে অনেক স্লিম একটি ফোন। এটিও অনেক ফোনই দেখা যায় ডিসপ্লে খারাপ থাকে। সেই সাথে 4G যে ফোনটি, এই ফোনটি একজন টেকনিশিয়ান ভাই দিয়েছে। ওনার ডিসপ্লেটি খারাপ আছে, মাদারবোর্ডটি ভালো আছে। এই বিষয়টিও কিন্তু একটি সিদ্ধান্তে পৌঁছালাম খুব দ্রুত। দেখুন, একই মডেলের ফোন অনেক সময় একাধিক থাকলে এটি আমাদের সুবিধা হয় অনেক সময় চেক করার জন্য। তো এই মুহূর্তে 11 লাইট, 4G, 5G এই ধরনের ফোন কিন্তু ৩ টি ফোন এই মুহূর্তে আছে। তো যাই হোক, আমার চেক করা হয়ে গেল। এবার হচ্ছে এই ফোনটি আ মূলত ডিসপ্লে চেঞ্জ করলেই হয়ে যাবে এটি। তো এবার লালবাগ থেকে আসা যে ফোনটি, এই ফোনটির ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব যে মাদারবোর্ডে কোনো ধরনের ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা, কানেক্টর থেকে শুরু করে একেবারে আ বেসিক যে জিনিসগুলো দেখতে হয় এবং ডায়োড ভ্যালুগুলা ঠিক আছে কিনা, ডিসপ্লের লাইনগুলো সব ঠিক আছে কিনা, কোথাও শর্ট আছে কিনা এবং ফোনটি কোনো ধরনের আঘাত পেয়েছিল কিনা, বিস্তারিত বিষয়গুলো আমাদের জানতে হবে। এরপর আমরা কিন্তু প্রসেসর রিবোলিংয়ের দিকে আগাবো। দেখুন, অনেক সময়ই আপনারা দেখতে পান ভিডিওতে যে প্রসেসর রিবোলিং করি বা সিপিইউ রিবোলিং করি, বিভিন্ন ধরনের ইস্যুগুলো ফিক্স হয়ে যায়। এর পিছনে কিন্তু অনেকগুলো হিস্টোরি থাকে। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক কিছু ঘাটাঘাটি করতে হয়। অনেক সময় এক্সট্রা সময় কিন্তু আমাদের দিতে হয় এই ফোনগুলোতে। তো এই ফোনটিতে সবকিছু চেক করার পর যেটি মনে হলো যে এই ফোনটির প্রসেসর থেকেই সমস্যা রয়েছে এবং কি প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমে যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ হয়ে যাবে। আশা করি প্রবলেমটি সলভ হয়ে যাবে আর আপনারাও দেখতে পাবেন। সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখবেন। তো এখন আমি এই প্রসেসরের উপরে যে কপারের একটি পেপার থাকে সেটি এক পাশ থেকে কেটে আরেক পাশে রেখে দিব এবং কি খুব সুন্দরভাবে যতটুকু স্টিলের যে শেল থাকে পাশে, বিশেষ করে আ আইসিগুলোর পাশে একটি ঢাকনার মতো থাকে, এগুলো যতটুকু না কেটেই নয়, ততটুকু কেটে এই কাজগুলো কিন্তু আমি করে থাকি। কারণ হচ্ছে যে থার্মাল সিস্টেমটি যতটা ভালো রেখে এই ফোনটিতে কাজ করা যাবে, ততই কিন্তু ফোনটি পরবর্তীতে ভালো সার্ভিস পাবে। তো যা হোক, আমি প্রসেসর রিবোলিংয়ের জন্য মাইক্রোস্কোপে নিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন SM7350 AB। তো SM7350 এবং 7325 দুটি আইসি কিন্তু MI 11 এ ব্যবহার হয়ে থাকে। 11 লাইট 5G তে। তো দুটি 5G প্রসেসর। তো এই 780G স্ন্যাপড্রাগন প্রসেসরের 780 এবং 78G, তো দুটি প্রসেসর আলাদা আলাদা হয়ে থাকে, কিন্তু প্রসেসর দুটোর যে বল, BGA বল, সেগুলো কিন্তু একটু ভিন্ন। তো আপনারা হয়তো এর আগে MI 11 লাইট 5G NE রিবোলিংয়ের কাজ দেখেছেন। তো আজকে যে প্রসেসরটি, এটি একটু ব্যতিক্রম। বলগুলো বিশেষ করে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি চেষ্টা করছি যে খুব সুন্দরভাবে রিবোলিংটি করতে এবং কি আইসিটি রিমুভ করব। রিমুভ করার পূর্বে আমাদের যথারীতি কিন্তু আইসির পাশের গ্লু কাট করতে হয় এবং গ্লু কাট করে তারপর কিন্তু আইসিটি রিমুভ করতে হয়। এতে করে আশেপাশের যে কম্পোনেন্টসগুলো সেগুলো সেফ থাকে, কোনো কম্পোনেন্টস উঠে যাওয়ার ভয় থাকে না। কারণ এ ধরনের যে ফোনগুলো আমরা কাজ করি, এগুলো করতে গিয়ে অনেক সময় আশপাশ থেকে ছোটোখাটো রেজিস্টর, কোনো ক্যাপাসিটর, কোনো
ডায়োড বিভিন্ন কিছু উঠে যাওয়ার কারণে কিন্তু আমরা খুব বিপাকে পড়ে যাই। তো এই বিষয়গুলো খেয়াল করে কাজ করলে আশা করা যায় যে কোনো ধরনের পার্টস মিসিং হবে না এবং কি সুন্দরভাবে কাজটি সম্পন্ন হবে। তো আমি প্রসেসরটি রিমুভ করে নেব এবং প্রসেসর রিমুভ করার জন্য হিটের পরিমাণটি কিন্তু একটু বেশি রাখতে হয়েছে, কারণ আইসিটি কিন্তু একটু বড়, যে কারণে আর বিশেষ করে এই মাদারবোর্ডগুলো কিন্তু আইসি রিমুভ করার সময় অনেক হার্ড হয়, কারণ মাদারবোর্ডের নিচের যে বলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর ঘন থাকে। এটি একটি বড় কারণ, বিশেষ করে যে আইসিগুলোর বলগুলো বেশি ঘন থাকে সেই আইসিগুলোতে হিট এবং এয়ার একটু বেশি লাগে, আবার এই সময়ও অনেক সময় বেশি লাগে। আবার যে আইসিগুলোতে আপনার বলগুলো একটু ফাঁকা, ফাঁকা দূরত্ব বেশি, সেই আইসিগুলো রিমুভ করতে কিন্তু খুব ইজিলি রিমুভ করা যায়। যেমন আপনারা মিলিয়ে দেখুন স্যামসাংয়ের A03s, এই আইসিটি কিন্তু অনেক দূরত্ব, বলগুলো অনেক দূরে, দূরে, যে কারণে কিন্তু আইসিটি কিন্তু খুব সহজে রিমুভ করা যায়। সেম একই টেম্পারেচার বা একই আইডিয়া নিয়ে যদি আপনি এ ধরনের আইসি রিমুভ করতে যান, আপনার কাছে অনেক হার্ড মনে হবে। সো এই বিষয়গুলো যখন আপনার যখন কাজ করতে, করতে একসময় কিন্তু অভিজ্ঞতা হয়ে যাবে। তো আমি শেয়ার করার চেষ্টা করি বিভিন্ন ধরনের প্রসেসর রিবোলিংয়ের কাজ, কারণ আমি প্রসেসর রিবোলিংয়ের কাজগুলোকেই প্রাধান্য দিয়ে থাকি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করেছি। তো এখন বর্তমানে শুধু প্রসেসর নিয়েই কাজ করি। আমার ভিডিওগুলো ইউটিউবের চ্যানেলে আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম সিপিইউ রিলেটেড। তো একটি সিপিইউর কাজ করার আগে আমাদের কিন্তু অনেকগুলো স্টেপ ফলো করে তারপরে সিপিইউতে হাত দেওয়া উচিত। এই বিষয়টি সবসময় বলে থাকি। কারণ হচ্ছে অনেকে আছেন যে এ ধরনের ভিডিও দেখে ধারণা করে সরাসরি সিপিইউর কাজ করেন। আর সিপিইউর কাজ করতে গিয়েও কিন্তু অনেক সময় একটি বিপদে পড়ে যাই আমরা অনেক সময়। কারণ একটা ফোনে সিপিইউ রিবোলিং করতে অনেক সময় দেখা যায় যে সময় নিয়ে কাজটি করার পর আনসাকসেস হয় বা কাজটি হলো না, তখন কিন্তু অন্য জায়গায় দেখতে হয়। অন্য পাওয়ার সেকশন বা অন্য কোনো সেকশনে প্রবলেম থাকতে পারে। তো যখন আপনার টার্গেটটি বারবার মিস হবে, আপনি সিপিইউ রিবোলিং করছেন বাট ফোন সাকসেস হচ্ছে না, সেখানে আপনি কনফিউজ থাকবেন যে সিপিইউ থেকে সমস্যা হচ্ছে নাকি অন্য কোথাও সমস্যা হচ্ছে, নাকি রিবোলিং পারফেক্ট হচ্ছে না। তো এই জায়গাগুলোতে অবশ্যই আপনাকে কনফিডেন্স নিয়ে কাজ করতে হবে যে আপনি সিপিইউ রিবোলিং করছেন বাট সিপিইউ ছাড়া অন্য কোথাও প্রবলেম আছে কিনা বা আপনার রিবোলিংটি পারফেক্ট হয়েছে কিনা। এই জায়গাগুলো যখন আমাদের একটু ভালো একটি অবস্থানে পৌঁছাবে তখন কিন্তু আপনি সিপিইউ রিবোলিং করুন আর যে কাজই করুন না কেন আপনার কাছে খুবই সহজে কাজগুলো সম্পন্ন হবে। কারণ অনেকেই এই বিষয়গুলো আ ভাবতে পারেন যে অনেক সময় ছোটোখাটো কাজের জন্য বা সরাসরি সিপিইউ রিবোলিং কেন করি? আসলে দেখুন ডায়াগনোসিস করার জন্য যে সময় লাগে সেই সময় ভিডিওতে অনেক কিছু আনা হয় না। কিন্তু অনেক কিছুই কিন্তু আগে ডায়াগনোসিস করে তারপর সিপিইউ রিবোলিং এর কাজে অনেক সময় হাত দিতে হয়। আরেকটি বিষয় আছে যে বেসিক যে প্রবলেমগুলো হচ্ছে বর্তমানে একেবারে সাধারণভাবেই বলা যায় যে সিপিইউ রিলেটেড যে প্রবলেমগুলো যেগুলো ফোনে হচ্ছে এগুলো কিন্তু আ আর বলার প্রয়োজন হয় না যে এই ফোনগুলোতে সিপিইউ থেকে সমস্যা। তারপরেও সেই ফোনগুলোর যদি ইনটেক কন্ডিশন থাকে, কেউ কাজ করেনি, তাহলে একেবারে কনফিডেন্টলি কিন্তু সরাসরি সিপিইউতে কাজ করেই সাকসেস রেট পাওয়া যায় বা রেজাল্ট ভালো আসে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ফোনটি অন্য কোথাও খোলা হয়েছে, কাজ করা হয়েছে বা রিবোলিং করা হয়েছে। সেই কাজগুলোতে কিন্তু আ পিছনের হিস্টোরি থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু চেক করতে হয়। অনেক সময় সেই ফোনগুলো হয়ও না। তো অনেক ঘাটাঘাটি করা, কাজ করা ফোনগুলো যে কারণে একদমই নেওয়া বন্ধ রেখেছি। কারণ কাজ করা ফোনগুলোতে দেখা যায় সময়ও বেশি লাগে। আর দ্বিতীয় হচ্ছে যে কাজ করা ফোন প্রচুর পরিমাণে অনেকেই কল করেন যে কাজ করতে দিয়েছিলেন, ঠিক হয়নি, এখন কি করবেন? এ ধরনের কারণ তারা তো তখন আসলে খোঁজাখুঁজি করে যে কিভাবে সলিউশন পাওয়া যাবে। তো এই চেষ্টাটি হয়তো আগে করা হলে ওনার ফোনটি কিন্তু ভালোভাবেই হয়তো রিপেয়ার করতে পারতেন। কিন্তু অনেক সময়ই দেখা যায় ভুল করার পর সেই বিষয়টি আসলে তারা ভাবেন অনেক। তো যাই হোক প্রসেসরে কাজ করতে গিয়ে যদি আনসাকসেস হয় সেই ফোনগুলো কিন্তু ঠিক হওয়ার চান্স অনেক কম থাকে। কারণ অনেকে আছেন যে একেবারে প্রসেসর থেকে শুরু করে মাদারবোর্ডও অনেক সময় ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ করে ফেলেন। সেই কাজগুলো দেখার সুযোগ হয় না। আর প্রচুর কাজের চাপে যেহেতু একা কাজ করি, সো সবকিছু মেইনটেইন করে কাজ করা কষ্ট হয়ে যায়। আর আমি সবসময় চেষ্টা করি একটু কোয়ালিটি ফুল সার্ভিস দিতে। যতটুক কাজ করব ততটুকু একটু ভালোভাবে করার চেষ্টা করে থাকি। তো দেখুন এই যে প্রসেসরটি রিবোলিং কিন্তু অলমোস্ট কমপ্লিট। এটি হচ্ছে Qualcomm Snapdragon এর একটি প্রসেসর SM-7350।
0000AB, তো 000AB এটি হচ্ছে প্রসেসর নাম্বার। আর এ ধরনের ফোনে কিন্তু ৩ রকমের প্রসেসর পেয়েছি। 4G প্রসেসর যেটি ৭১50 আর ৭৩25 SM7325, এই প্রসেসরটিও কিন্তু একই মাদারবোর্ডে, এই ধরনের মাদারবোর্ডে ব্যবহার করা হয়েছে। তার মানে হচ্ছে যে আপনি আ যখন MI 11 লাইট ফোন পাবেন সেটি 4G না 5G, 5Gর কোন আইসিটি ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে অবশ্যই ধারণা থাকা প্রয়োজন। যাই হোক, আমি এই ফোনটির যেহেতু আমার মনে হয়েছিল যে ফোনটি অন হচ্ছে বা চার্জ নিচ্ছে, কিন্তু ডিসপ্লেতে গ্রাফিক্স আসছে না, সেই সাথে প্রপার একটি অন হওয়ার যে রেসপন্স সেটিও আমি পাচ্ছিলাম না। তো আমি দেরি না করে প্রসেসরের কাজটি করছি। আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। আর যদি প্রবলেম সলভ না হয় তাহলে পরবর্তী স্টেপে আমাদের কাজ করতে হবে। তো দেখি, এখন আমি অলরেডি থার্মাল পেস্ট কিন্তু লাগিয়ে নিয়েছি। তো ডিসপ্লে প্যানেলে আমি এবার বসিয়ে তারপর অন করার চেষ্টা করব। তো এই ফোনটিতে মাদারবোর্ডটি বসানো কিন্তু একটু ঝামেলার মনে হয় আমার কাছে, মানে একটু প্রেস করতে হয়। বিশেষ করে একটি ঘাট রয়েছে এবং ক্যামেরার লেন্স থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক মতো বসিয়ে মাদারবোর্ডটি কিন্তু চাপ দিয়ে বসাতে হয়। আর আরেকটি বিষয়, এই MI 11 লাইট 5G বা 4G যেটি হোক না কেন, এই ফোনটি আসলে অনেক স্লিম, অনেক স্মার্ট ফোন, বাট এই ফোনটি কিন্তু অনেক হালকা। মানে একটু চাপ লাগলে দেখা যায় মাদারবোর্ড বেঁকে যায়, অনেক সময় ডিসপ্লে খারাপ হয়ে যায় এবং কি চাপ লাগার কারণে ফোনগুলো কিন্তু ড্যামেজ হয়। আবার বিশেষ করে আঘাত লাগা বা ড্যামেজ ফোনগুলো, ভেঙে যাওয়া ফোনগুলোতে কাজ করতে গেলে অনেক সময় ঝুঁকি থাকে এই ফোনগুলো। তো আমি সম্পূর্ণ স্ক্রু সহ সব লাগিয়ে অন করার চেষ্টা করব। তো আমার কাছে মনে হয়েছে যে ফোনটি অন হবে। আর আশা করি ফোনটি অন হলে আপনারাও অনেক খুশি হবেন, ভালো লাগবে। সেই সাথে একটি লাইক করে আপনার মতামত জানিয়ে দিবেন যে আপনার ভালো লেগেছে। কমেন্টে অবশ্যই আপনার কোনো মতামত থাকলে সেটিও জানাতে পারেন। ভিডিওটি শেয়ার করে রাখবেন যেন সবাই দেখতে পারে। দেখুন, আমি পাওয়ার অন করছি এবং দেখুন আলহামদুলিল্লাহ ফোনটি কিন্তু অন হয়েছে, MI লোগোটি চলে আসছে। তো ফোনটির যেহেতু মনে হচ্ছিল যে ডিসপ্লে ভালো এবং কি ফোনটি অন হওয়ার কন্ডিশনে আছে। সবচেয়ে বড় কথা হলো যে ফোনটি কোনো কাজ করেনি। ফ্রেশ কন্ডিশনে আছে, কোনো ধরনের ড্যামেজ নেই, আসার পড়া নেই। কারণ একটি ফোনের ক্ষেত্রে কয়েকটি কন্ডিশন খুবই গুরুত্বপূর্ণ জানা। সেটি হচ্ছে যে ফোনটি কি আসার পড়েছিল কিনা, বা কোনো সময় ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে কিনা, কোনো কিছু ব্রোকেন হয়েছে কিনা, সেই সাথে ফোনটি কোনো ধরনের লিকুইড ড্যামেজ হয়েছে কিনা, সেই সাথে ফোনটিতে কোনো ধরনের কাজ করা হয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফোনের জন্য। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।